ওগো, এই নাও বাজারের ব্যাগ আর লিস্ট। যা যা লাগবে সব কিছু এখানে লিস্ট করা আছে। তুমি শুধু বাজারে যাবে আর এই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে চলে আসবে। হ্যাঁ গিন্নি, দাঁড়াও যাচ্ছি। তা কত টাকা আজ বাজারে খরচ হতে পারে বলে তুমি ভাবছো? শুনেছি আমার বড় ভাইয়ের ছেলে দীপু আর তপু কালকে আমাদের বাড়িতে আসছে। ওদের জন্য তো মেলা বাজার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু ওরা কেমন খায় তা না জেনে তো বলতে পারলো না যে বাজার করতে কত টাকা খরচ হতে পারে। আমার ভাইয়ের ছেলেরা নিশ্চয়ই আমার মতোই খাবারে পটু। তুমি আবার ভেবো না যে ওরা কম খায়। সে জানি, তা শোনো আমার কথা। আজ আমি যা যা লিস্ট করে দিয়েছি সে সবে কিনে নিয়ে আসো। কাল ওদের জন্য তো অনেক রান্না বান্না করব। এরপর ওরা খাওয়া দাওয়া করলে তখন বোঝা যাবে ওদের জন্য কত দিনের বাজারের কত টাকা খরচ হবে। হ্যাঁ গিন্নি, এটা তুমি মন্দ বলনি। আচ্ছা দাও দাও, বাজারের ব্যাগটা আর লিস্টটা দাও। আমি এখনই বাজারে চলে যাচ্ছি, যা যা লাগবে সবই নিয়ে আসছি। হ্যাঁ, এই যে, এই নাও বাজারের ব্যাগ আর লিস্ট। কোনো কিছু আনতে আবার ভুলে যেও না কিন্তু। না গিন্নি না, একদমই ভুলবো না। তুমি যা যা লিস্ট করে দিয়েছো ঠিক তাই তাই নিয়ে আসবো। আরে জগাইদা যে, তা বলো তোমাকে আজ কি কি দেবো? আজ দেখছি বাজারে লিস্ট এনেছো। হ্যাঁ রে ভাই, আজ বাজারে লিস্টটাও নিয়ে এসেছি। তা মুদির পণ্যের দাম আজকাল কেমন রে? দাম কমেছে নাকি বেড়েছে? আর বলো না জগাইদা, বাজারে সবকিছুর দামই বেড়েছে। এই যেমন চাল ডাল চিনি নুন থেকে শুরু করে এমনকি তেলের দামটা পর্যন্ত বেড়েছে। কি বলিস রে? তাহলে তো আজকে আমার পকেট থেকে অনেক টাকা গচ্ছা যাবে। একে তো অভাবের সংসার, সেখানে আবার ওদের জন্য অতিরিক্ত খরচ। কাদের কথা বলছো জগাইদা? তোমার বাড়িতে আবার কোনো অনুষ্ঠান আয়োজন করেছো নাকি? আরে না রে না, কোনো অনুষ্ঠানের আয়োজন করছি না। আসলে আমার বড় ভাইয়ের ছেলে দুটো কালকে আমার বাড়িতে বেড়াতে আসবে। ওদের জন্যই আজকে বাজার করতে এসেছি। বলো কি জগাইদা, মাত্র দুজন বাচ্চা ছেলে তোমার বাড়িতে বেড়াতে আসবে আর তুমি ওদের খাওয়া নিয়ে এত চিন্তা করছো? হ্যাঁ ওরা দুজন আর কতটুকুই বা খাবে, তাও আবার ছোট ছোট বাচ্চা মানুষ। আরে ভাই, তুই ওদের আমার থেকে বেশি চিনিস না। আমি নিজেই বাড়িতে কম খাই না, সেখানে ওরা হলো আমার ভাইয়ের ছেলে। না জানি ওরা আবার আমার মতো খায় কিনা। যদি আমার মতো খায় তাহলে তো আমি একেবারে ফতুর হয়ে যাব। না জগাইদা, ওরা তোমার মতো হবে না নিশ্চয়ই। যেহেতু শহরের মানুষ, সেহেতু নিশ্চয়ই ওরকম খাওয়া দাওয়া করে না। তা তোমার বাজারের লিস্টটা দাও, যা যা লাগে আমি সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, এই যে নে, বাজারের লিস্ট আর ব্যাগ। এর ভেতরে যা যা লেখা আছে তা সব কিছুই দিয়ে দিস, কোনো কিছু যেন বাদ না যায়। আচ্ছা ঠিক আছে জগাইদা, তুমি যেভাবে বলছো সেভাবেই দিয়ে দিচ্ছি। দেখ কানাই, এবার তো আমার বাগানে বেশ ভালোই আম হয়েছে। শোন, এই আমগুলো ভালো মতো চোখে চোখে রাখবি। দেখবি গ্রামের কোনো বখাটে যেন আবার আমার এই আম বাগানে নজর না দেয়। তুই তো জানিস ওরা নজর দিলে এই আম চুরি করে সব সাফ করে ফেলবে। কি যে বলেন না মোড়ল মশাই, আপনার বাগানের আমি হাত দেবে এরকম সাহস এই গ্রামে কারো আছে নাকি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই আম বাগান লাঠি হাতে নিয়ে পাহারা দেব। দেখবেন কেউ আম খাওয়া তো দূরের কথা, নজরও দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। তুই কত কাজের লোক সেটা আমার ভালো করে জানা আছে। তবে একটা কথা ভালো করে শুনে রাখ, আমার বাগানের একটা আম যদি কেউ চুরি করে খায় তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, বুঝতে পেরেছি। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার আম বাগানের এই আমগুলো রক্ষা করব। আপনি এই আম নিয়ে কোনো চিন্তা করবেন না। এখন চলুন, গিন্নিমা আপনাকে খাবার খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আমারও যে খুব খিদে পেয়েছে, গিয়ে দুটো খাই। আর আমার আমগুলোতে ভালো মতো দৃষ্টি রাখবি, কেউ যেন চুরি করতে না পারে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। এবার চলুন, বাড়িতে চলুন। হ্যাঁ রে তপু,
তোর কাছে কি রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগছে? কেন রে ভাই দীপু, হঠাৎ তুই কথা বলছিস কেন? আর রসগোল্লার হাঁড়ি ভারী হবে কেন? না মানে এমনি বললাম, যদি তোর রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগে তাহলে চল কয়েকটা রসগোল্লা খেয়ে হাঁড়িটা হালকা করবি, এতে করে তোর হাঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হবে না। এসব তুই কি বলছিস দীপু? তুই জানিস না, বাবা মা আমাদের 100 বার বলে দিয়েছে এই হাঁড়ি থেকে যেন একটা রসগোল্লাও আমরা না খাই। এই হাঁড়িগুলো সোজা কাকার হাতে তুলে দিতে হবে। আরে কি যে বলিস না তুই, আমরা তো সব খাচ্ছি না, খাবো তো মাত্র 2-1টা রসগোল্লা। চল, ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের নিচে গিয়ে বসে বসে দুই ভাই কিছু রসগোল্লা খেয়ে হাঁড়িটা হালকা করি, নয়তো এত ভারী হাঁড়ি নিয়ে হাঁটতে যে আমরা খুব কষ্ট পাবো। কিন্তু দীপু, কাকা কাকিমা যদি এটা জানতে পারে তাহলে তো আমাদেরকে খুব খারাপ ভাববে রে। আরে ধুর, তুই শুধু শুধু এত ভয় পাচ্ছিস। আর কাকা কাকিমা কি আমাদের এখানে দেখতে আসছে নাকি যে আমরা কি করছি? চল, কিচ্ছুটি হবে না, আমি তোর ভাই হয়ে বলছি, কয়েকটা রসগোল্লা খেলে কাকা কাকিমা কিছুতেই বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের নিচেই চল। কিরে দীপু, আমরা তো এক এক করে সবগুলো রসগোল্লা খেয়ে ফেললাম, এখন কাকা কাকিমার বাড়িতে কি নিয়ে যাব? হ্যাঁ রে, খেতে খেতে তো সবই খেয়ে ফেলেছি, এখন কি আর করবার? চল, এই হাঁড়িগুলো এখানে ফেলে আমরা এভাবেই কাকা কাকিমার বাড়িতে যাই। কিন্তু বাবা মা যদি জানতে পারে আমরা তাদের বাড়িতে রসগোল্লা নিয়ে আসিনি, তখন কি হবে? আরে তপু, তুই এত চিন্তা করছিস কেন? বাবা মা কিছুই টের পাবে না, চল আমরা খালি হাতে কাকার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আরে দীপু, তপু, তোরা চলে এসেছিস। তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না কাকা, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। কাকিমা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তা তোমরা ভালো আছো তো? আর বাড়িতে তোমাদের বাবা মা কেমন আছেন? হ্যাঁ কাকিমা, বাড়িতে বাবা মা সবাই ভালো আছে। এই তোরা চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে হবে না। ওদিকে তোর কাকিমা তোদের জন্য অনেক কিছু রান্না করেছে, এখন ঘরে চল। হ্যাঁ কাকা, চলো, আমাদেরও খুব খিদে পেয়েছে। কিরে দীপু, তপু, এবার তাহলে তোরা খাওয়া শুরু কর, খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকা, আমরা এখনই খাওয়া শুরু করছি। এই তো পু, চল খাওয়া শুরু করি। কাকিমা, আরো খাবার থাকলে নিয়ে আসেন, আমার এখনো পেট ভরেনি। এসব তোমরা কি বলছো? আমরা তো এখানে 4 জনের খাবার রান্না করেছিলাম, আর তোমরা 2 ভাই মিলে তো সব খাবার একাই খেয়ে নিলে। এখন আবার আরো খাবার চাচ্ছ? এদিকে তো আমরা এখনো না খেয়ে আছি। কাকিমা, তার মানে আর কোনো খাবার নেই? না বাবা, আজকের মতো আর খাবার নেই। তোমাদের জন্য আমাকে আবার রান্না করতে হবে। যাও, তোমরা তাহলে গ্রামটা হেঁটে ভালো মতো দেখে এসো, ততক্ষণে আমি তোমাদের জন্য আবারও রান্না শুরু করি। হ্যাঁ কাকিমা, ঠিক আছে। এই দীপু, চল আমরা তাহলে গ্রামটা ভালো মতো দেখে আসি। দূর, কাকা কাকিমা আজ কি খাবার খাওয়ালো, এতে যে আমাদের পেটই ভরলো না। আরে ওই তো কতগুলো আম গাছ দেখছি, চল গিয়ে কিছু আম খেয়ে নি। হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই বলেছিস, 2 হাঁড়ি রসগোল্লা খেলাম, এরপরে আবার খাবারও খেলাম, কিন্তু তবুও যে আমার পেটের ক্ষুধা এখনো মেটেনি। চল, ওই গাছ থেকে কিছু আম পেড়ে খাই। আরে এই ছেলেরা, তোদের এত বড় সাহস! গ্রামের মোড়ল মশাইয়ের আম বাগান থেকে আম চুরি করতে এসেছিস? দাঁড়া দাঁড়া, আজকে তোদের আর রক্ষে রাখবো না। প্রভু,
ওরে ভাই, আম খাওয়ার হবে না, জলদি করে পালা রে পালা। হ্যাঁ ভাই, চল পালিয়ে যাই। ওগো, এ তুমি কাদের এনেছো গো? এরা তো এক একটা রাবণ। এই রাবণের গোষ্ঠীকে রান্না করে খাওয়াতে গেলে তো আমাদের ভিটে মাটি সব বিক্রি করতে হবে। না না না, ওদেরকে যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের করো। কিন্তু কিভাবে তাড়াবো গিন্নি? ওরা তো আজই মাত্র আসলো, আর এক বেলাতে যে খাবার খেলো তাতে তো আমাদের পুরো মাস চলে যায়। আরে দীপু, তপু, তোদের আবার কি হলো? তোরা এত হাঁপাচ্ছিস কেন? আর বলো না কাকা, আমরা বাগানে কিছু আম চুরি করতে গিয়েছিলাম, আর তখনই লাঠি হাতে একটা লোক আমাদেরকে তাড়া করলো। এই তো বুদ্ধি পেয়েছি। আমার রাক্ষসী ভাইয়ের ছেলেদের এটাই বাড়ি থেকে তাড়ানোর সুযোগ। এই দীপু, তপু, তোরা শোন, তোরা তো বিশাল বড় ভুল করে ফেলেছিস। ওটা তো আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের আমবাগান। তারা যদি জানতে পারে তোরা তার আমবাগানে চুরি করতে গিয়েছিলিস, তাহলে কিন্তু তোদেরকে ধরে আচ্ছা করে পেটুনি দেবে। বলো কি কাকা, তাহলে এখন আমরা কি করব? কি আর করবে, তোমরা তাহলে এখনই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাও। আর কিছুদিন পর না হয় এসো। মোড়ল মশাই যদি এসে তোমাদেরকে দেখতে পায়, তাহলে কিন্তু ধরে নিয়ে পিটুনি দেবে। ঠিক আছে কাকিমা, তাহলে আমরা দুই ভাই এখনই গ্রাম ছেড়ে পালাই। চল তপু, এখানে আর এক মুহূর্ত নয়, সোজা বাড়িতে চল।